Social Motivational Channel. Dear viewers, Assalamu alaikum. Dear viewers, you are watching MTOF TV's important program, Election Discussion. Mr. Bashar Patwari is contesting for the post of president in the biennial election of the Bangladesh Air Force Retired Members Welfare Association. Preparation for taking Mr. Bashar Patwari forward, the chief advisor of the MTOF Unity team, Mr. Master Warrant Officer Abdul Malik Sir, along with other members, gave their important speeches to express their support for Mr. Bashar Patwari and highlight their position. তার যে সুরক্ষা দিয়ে সে এই কর্মচারী নিয়ে আসে এই 2 বছর সে যথেষ্ট শ্রম দিয়েছে, যথেষ্ট পয়সা দিয়েছে। এখন এবার আমরা চাই তাকেই আনার জন্য। তো আমরা সবাই তার জন্য দোয়া করবো যাতে করে সে আমাদের সভাপতি হিসাবে হয়ে আসতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা সবাই সেজন্য আশাবাদী। আসসালামু আলাইকুম। সেই সংগঠনটির কর্ণধার আমাদের বাসার বাড়ি। এটি আমাদের জন্য, আমাদের খেলের জন্য আমি মনে করি এটি একটি গর্বের বিষয় যে তিনি অনেক পরিশ্রম করে এই সংগঠনটি পাশে আছে যে কর্ণধার হিসেবে। এটা আমাদের খেলের জন্য একটা অনেক গর্বের বিষয়। তো যেহেতু আমাকে কিছু বলতে বলা হলো, সেই জন্য আমি আমার কিছু ছোট্ট কথা ছিল। এর আগে যে আমরা অনুষ্ঠানটা করলাম সেই অনুষ্ঠানটা মিলে এই পর্যন্ত। তো আমরা যে অনুষ্ঠানটা করলাম মিলন মেলা, তো এই সংগঠনটি হবার পর আমি যেহেতু মিডিয়া পার্সন, মিডিয়া লাইনে চলচ্চিত্র মিডিয়া লাইনে আছি, খুব স্বাভাবিক আমাদের যে কোনো সংগঠনের প্রচার প্রকাশনাটা যেন গ্লোবাল লেভেলে হয়, আমার একটা আশা থাকতেই পারে। সেরকম একটা জায়গা থেকে আমি একটা বাসার ভাই মালিক স্যারের সাথে কথা বলে আমি একটি ইউটিউব প্ল্যাটফর্ম দাঁড় করালাম। সেই প্ল্যাটফর্মটি দাঁড় করবার পিছনে যে কারিকুলামগুলো আছে আমি বাসার ভাই এবং মালিক স্যারকে বুঝিয়ে বললাম, আমাদের মনির স্যার আছে, আরাম স্যার, সবার সাথে কথা বলে এরকম একটা চ্যানেল যদি আমরা দাঁড় করতে পারি তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের কর্মতৎপরতাগুলো আমরা গ্লোবালি সারা দুনিয়ার মানুষকে জানাতে পারবো। দোয়া চাচ্ছি এবং ক্ষমা চাচ্ছি বেশি বলার জন্য, আমার জন্য একটু দোয়া করুন। ধন্যবাদ। সহকর্মী দুনিয়া সিনিয়র সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা এই সংগঠনের পিছনে অল্প কদিন থেকে আমি জড়িত, যদিও আগে আমি ছিলাম না। যে কদিন থেকে ছিলাম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি, বিশেষ করে ইউসুফ স্যার, মালিক স্যার, আমাদের বকুল স্যার সহ যারা আছে, মনির স্যার অক্লান্ত চেষ্টা করছে, সাকাত আছে এবং ফারুক ভাই একই দায়িত্ব পালন করছে, সাথে আমি সহযোগিতা করছি এবং সামনে ইনশাআল্লাহ আমরা যতটুকু সহযোগিতা দরকার আমার পক্ষ থেকে সব পাবেন। একটা কথা বলবো শুধু আমাদের আমরা যাতে এটার মুখ উজ্জ্বল করতে পারি যে আমরা সংঘবদ্ধভাবে যেভাবে এগিয়ে যাচ্ছি যেন সামনে আগাতে পারি। এবং আমাদের সামনে যে ভোট আসতেছে আমাদের এমটিওটের গর্ব উজ্জ্বল মুখ উজ্জ্বল করবেন এবং উনি যেন এবারও সাফল্যমণ্ডিত হইতে পারে। আমি আবার ওনার সাফল্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত এমটিএস ইউনিটির সদস্যবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমাবেত হয়েছে সবাই জানছেন। আমরা এই আগামীতে যাতে বাসার বাইরে আমরা সভাপতি হিসাবে নির্বাচিত করতে পারি, সবাই যে যার সাধ্যমতো চেষ্টা করে যাবে। ইনশাল্লাহ আমরা সফল পাব। আর বলার কিছু নাই। পাল্লা দিয়ে
বাসার বাইরে কিন্তু সভাপতি বানানো, কিন্তু একটাই প্লাস পয়েন্ট ছিল যে বাসার বাইরে পুরো অর্গানাইজেশনে একটা জনপ্রিয়, তার যে মেধা, তার যে দক্ষতা, তার যে ম্যান কন্ট্রোলিং, তার কাছে সবাই হার মানল এবং আমরা ওই তাকে সভাপতি হিসেবে নিয়ে আসলাম। সভাপতি হিসেবে বাইরে আনলাম। এই জন্য যা যা করণীয় আমাদের সাথে সবাই আমরা একত্রিত হইয়া এই কাজটা করবো, এইটাই আমাদের অঙ্গীকার, নাকি বলেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাসার ভাই আমাদের ট্রেনের আপনারা নিয়ে আসেন, নিয়ে আসতে পারে কাছে নিয়ে বলুন, শোনা যায় না স্যার, শোনা যায় রিকোয়েস্ট দরকার। ঠিক আছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি অসুস্থ, আপনাদের দোয়া চাই, আর আমিও দোয়া করি যাতে আপনারা সবাই সুস্থভাবে আগামী 23 তারিখে যে ভোটটা দিতে পারে, কারণ এটা হলো আমাদের একটা ট্রেডের প্রতি মায়া, মমতা, দায়িত্ব। কারণ বাসার আমাদের জুনিয়র না সিনিয়র সেটা দেখা যাবে না, তাকে যে কোনোভাবে আমরা ওয়ার্ড দিছি তাকে ভোট দিতে হবে। কাজে এখানে আমি যেহেতু অসুস্থ, আমি আর অন্য কিছু বলবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।